যদিও এই স্কুলের যে চিন্তা ভাবনা সূচনা 27 বছরের আরো অনেক আগে থেকে, তাই আজকের যে অনুষ্ঠান প্রথম থেকে দেখলাম আমাদের ভুলের মতো ছোট ছোট ছেলে মেয়েদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আজকের সম্মানীয় অতিথিবৃন্দ, মাননীয় সভাপতি লস্করপুর অঞ্চল পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান সহ আপনারা এবং ছোট ছোট আমার স্নেহের ছোট ছোট বাচ্চারা, প্রত্যেকের অনুষ্ঠানই আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। এবং আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি হচ্ছে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি এবং পরম্পরা, যার ধারক এবং বাহক হচ্ছেন আপনারা। আর তাই সেই সঙ্গে সঙ্গে আরো লক্ষ্য করলাম যে যে সমস্ত ছোট ছোট ফুলের মতো বাচ্চারা কবিতা বলল, তার বেশিরভাগটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, যিনি বিশ্বকবি, নোবেল পুরস্কার পেয়েছিলেন, আমাদের দেশ, গর্বের দেশ ভারতবর্ষকে গর্বিত করেছিলেন। তা রবীন্দ্রনাথ ঠাকুর আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন, এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে আছেন। এছাড়াও অনেক প্রতিভা, যে প্রতিভার বিস্তরণ এই যে ছোট ছোট ছেলে মেয়ের মধ্যে থেকে আগামী দিনে হয়ে আমাদের দেশকে গর্বিত করবে। আমি প্রার্থনা করব এরা যেন আগামী দিনে পরিপূর্ণতা লাভ করে আমাদের সমাজকে, আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। ইন্ডিয়ান স্কুল অফ নার্সিংকে আমি ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো আজকের এইরকম একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের প্রত্যেককে উপহার দেওয়ার জন্য। সেই সঙ্গে সঙ্গে বলবো, আজকালকার যুগের যে পড়াশোনা, আজকের যুগের যে লেখাপড়া আগেকার মতো আর নেই। আমরা প্রত্যেকেই আমাদের প্রিয় সন্তানদের বিভিন্ন রকম ভাবে তাদের বোঝা আমরা চাপিয়ে দিই। আপনারা ছেলেদের সঙ্গে মিশুন, আপনারা ছেলেদের সঙ্গে কথা বলুন, কে কোন বিষয়ে পারদর্শী সেই বিষয়ে চিন্তা ভাবনা করে ছেলেদের তুলনায় ছেলেদের ব্যাগের ওজনটা যাতে কম হয় সেটা আপনারা চিন্তা করুন এবং ছেলে মেয়েদের প্রতি আপনারা যত্নবান হন। এটা আজকের আজকের যে অনুষ্ঠান থেকে আহ্বান করব। ইন্ডিয়ান স্কুল অফ লার্নিংয়ের অনেক সমস্যা আছে, শুরু থেকে ছিল। আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে পুরনো দিনের, আমাদের রেওয়াজি এই বাড়িকে বসে আছেন, আমাদের বিমল বাবু পুরনো আছেন, আরো নতুন অনেক শিক্ষক শিক্ষিকা আছেন, আমি প্রত্যেকের নাম জানি না। এরা অত্যন্ত একাগ্রতার সঙ্গে স্কুলটাকে পরিচালনা করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা কোনো পণ্য হতে পারে না, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইন্ডিয়ান স্কুল অফ লার্নিং এবং এখানকার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, তাদের যে নিরলস পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল কিন্তু আজকের এই 27 বছরের পদার্পণ করল সগৌরবে ইন্ডিয়ান স্কুল অফ লার্নিং। আমি শেষ আবেদন যেটা করব, ইন্ডিয়ান স্কুল অফ লার্নিং এর পাশে আমাদের প্রত্যেককে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পাশে আমাদের আগামী দিনে দাঁড়াতে হবে, যাতে এই স্কুলকে, এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা সগৌরবে আগামী দিনে আরো বড় আকারে এগিয়ে নিয়ে যেতে পারি। এই আবেদন আপনাদের কাছে রাখবো এবং শেষে আপনাদের আবারও বলবো, আপনারা প্রত্যেকটা ছেলে মেয়ের প্রতি, ছাত্রছাত্রীদের প্রতি যত্নবান হবে। এবং আজ আমাদের নতুন বছর, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের নতুন বছর আমরা প্রায় শেষ করে ফেলেছি। সামনেই 2-3 দিন পরে, সামনের বুধবার 1 জানুয়ারি আমরা 2025-এ প্রদর্শন করব এবং 2025 সালের আগাম আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা জানিয়ে এবং এই স্কুলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উত্তম মাননীয় তপন চক্রবর্তী মহাশয় তার এই সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে তিনি আমাদের এই বার্তা দিলেন যে শিক্ষক শিক্ষিকারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। সত্যি এই 27 বছর অতিক্রান্ত বহু ছাত্রছাত্রী তারা প্রতিষ্ঠিত, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু এর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর একটা দাবি কথা বলেছেন, আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা শিক্ষা নিয়ে যান। রবীন্দ্রনাথ তিনি আমাদের ছাত্রছাত্রী
ছাত্রছাত্রীদের জন্য যে কথা বলেছেন শুনুন একটি কোটেশন। রবীন্দ্রনাথ বলছেন বিদ্যালয়ে ছাত্রছাত্রী আসে পড়াশোনার জন্য, কিন্তু দেখবেন এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী শেষ পর্যন্ত পড়াশোনা করতে পারে না। কিছু ছেলে মেয়ে মাঝপথে ছেড়ে দেয়, কেউ কাজ লেগে যায়, কেউ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়। রবীন্দ্রনাথ বলছেন আমের গাছে বউল আসে, দেখবেন সব বউলে আম ধরে না, কিছু বউল ছুঁয়ে যায়, কিছু বউল ঝরে যায়, আর যে কটা বউল গাছে থাকে গাছ সেই আমগুলোকে নিয়ে বেঁচে থাকে। তাতে বিদ্যালয়ে কিছু আসে যায় না, অনেক ছাত্র চলে যায়, কিন্তু রবীন্দ্রনাথ বলছেন না, ছাত্রছাত্রীরা যেন সেই ভরা বউলের দলে যেন না যায়, সকলে যেন লেখাপড়া শেখে, সকলে মানুষ হয়। সত্যি আজকে রবীন্দ্রনাথের কথা না বললে অন্যায় হয়। সকলে মানুষ হোক, ইন্ডিয়ান লার্নিং অফ স্কুল আরো বড় হোক। ধন্যবাদ তপনদাকে, তপনদার জন্য একটু করতালি। আরেকটা ঘোষণা করি, যদি কোনো ছাত্রছাত্রীর যদি পারফরমেন্স বাকি থাকে তাহলে ম্যাডামদের কাছে মঞ্চের বাম দিকে চলে আসুন। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, দেখে নেব ঈশানী বাঙালকে নৃত্য পরিবেশনের জন্য। চলে এসুন, পুরস্কার দেওয়া হবে। আমাদের বক্তারা রয়েছেন আর দু তিনজন, আমাদের প্রধান উপপ্রধান সাহেব আছেন, চলো সমুদ্র আছেন আর সভাপতি আছেন। অসাধারণ, সত্যি আজকে ঈশানীর জন্য তালি হয়েছে, শোনা গেল না, একবার জোরে হোক। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে আর কয়েকটি পারফরমেন্স, কিছু কথা
আর পুরস্কার বিতরণী সভা, আর শেষে ম্যাজিক, আর তারই মধ্যে কিছু জলযোগ, ছেলে মেয়েদের কিছু আমরা সামান্য জলযোগের ব্যবস্থা করেছি প্রত্যেকের জন্য। এরপর যেই ছাত্রটিকে ডাকবো, আপনারা শুনলে অবাক হবে যে রবীন্দ্রনাথের সহজ পাঠ করেছি। সবসময় রবীন্দ্রনাথের কথা ইতিহাস জন্যই যে বাঙালি রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি, তার সেই সহজ পাঠ আমাদের সমাজের সকলের করা। ছোট খোকা বলে অ আ, সেখানে সে কথা ক আ, হস্রই দীর্ঘই বসে থাক ধীর খই। চলুন হয়তো সেই সহজ পাঠ থেকেই, যার নাম এই মুহূর্তে উচ্চারণ করব, এই বিদ্যালয়ের ছাত্রী দীর্ঘই সরকার নৃত্য পরিবেশনের জন্য, ওর জন্য একবার করতালিও। সত্যি, চলো শুরু করো। মাত্র 20 টাকার কোলগেট ম্যাক্স ফ্রেশ। হ্যাঁ সত্যি, নমস্কার, কি? আমাদের নস্করপুর দীর্ঘই নামতলা একটু হাঁটতে এই হবে। অনুষ্ঠানটা হচ্ছে, সেই জন্য ভিডিওটা তৈরি রবীন্দ্রনাথের করা। সহজ পাঠে অস্ত্রই দীর্ঘই।